হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আজকে আমরা আম মাখাবো। এই সময় আম এখনও গাছে পুরোপুরি বড় হয়নি, তবু একটা আম নিয়ে এসেছি বাজার থেকে কিনে, অন্য ওই মালদার ওই সাইডের আম হয়তো বা। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ব্লগটা একটা লাইক করবে ভিডিওটিতে, আর অবশ্যই একটা কমেন্ট করবে। এখন আমি একটা কলা পাতা কাটতে যাব। তো কলা পাতার উপরেই সব কিছু করা হবে। না না, ওটা থাকুক। তো এই যে কলা পাতা, তো এক সেকেন্ড, ওইখানে বলছিল ও যে ওই পেঁপোটা নাকি পেকে গেছে। তো আমি এখন যাব পেঁপেটা পারতে, পেঁপেটা পেরে নেব। এই দেখো, এই দেখো, তো পুরোপুরি পেঁপেটা পেকে গিয়েছে। এখন আমি এটা কেটে দেবো। পড়ে গেছে পেঁপেটা, তো এটা আমি ধরে নিয়ে যাব এইখানটায়। তো এইখানটায় ধরে আমি এখন নিয়ে যাব পেঁপেটা। তো এই দেখো, আমি কাঁচি নিয়ে এসেছিলাম তোমার কলা পাতা কাটতে। তো এসে দেখি যে আমি অনেকক্ষণ আগেই দেখেছি পেঁপেটা পেকে গিয়েছে। তারপরে ও বললো যে ওই দেখো পেঁপেটা পাখিতে খেয়ে নিয়েছে, পেকে গেছে, তুমি নিয়ে আসো। তো ওই জন্য পেঁপেটা আমি নিয়ে আসছি বাড়িতে, এখন নিয়ে যাব। পেঁপেটা তো পুরো পেকে গেছে, তাই না? পেঁপেটা পাখিতে পুরো ওখানে ফুটো করে নিয়েছে। তুমি কাঁচি দিয়ে কোপ দিয়েছো, হাত দিয়ে ছিললেই তো হয়ে যায়। আমি এখানে কেটেছিলাম, কি করে যে এইখানটায় দাগটা পড়লো কি জানি। যাই হোক, হবে একটা, কেটেই তো খেতে হবে, না কেটে তো আর খেতে হবে না। ওটা ওটা বাড়িতে নিয়ে যাও। ঝাঁটা কেন এনেছো? সব ঝাঁটাটা নিয়ে যাও। আমি একটা কলা পাতা নিয়ে আসবো। এই যে কলা পাতা, এখান থেকে কলা পাতাটা কাটবো। একটা মাঝারি পাতা কাটবো না, তার কারণ কলা গাছটা নষ্ট হয়ে যাবে, যার কারণে সাইডের একটা পাতা ছোট্ট করে কাটবো। এই যে পাতা, তো এই পাতাটা এখন আমি কেটে নেবো এখান থেকে, ব্যাস। তো এই যে আমি কলা পাতা কেটে নিয়েছি, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি কলা পাতাটা নিয়ে। তো কলা পাতাটার ওপরই আমাদের আম মাখানো হবে। কলা পাতার ওপর হয়তো বা আম মাখানো হবে। তো ব্লগটা পুরোপুরি দেখো। এই অসময়ে আম মাখা মানে ও, জিভে জল চলে আসলো। কাঁচা আম, তারপরে আবার কোথায় রাখবো কলা পাতাটা? মা বলছে এই মা কলকাতাটা ধুলে না, কলা পাতাটা এসে ধুয়ে দাও তুমি। তো এই যে আমাদের আম, এই একটা আমি পাওয়া হয়েছে, ঠিক আছে, একটা আমি নিয়ে আসা হয়েছে। তো কলা পাতাটা ওই যে আনা হয়েছে। আমি আনিনি। হাতে একটুখানি কষ ভরে গেছে, হাতটা হালকা করে ধুয়ে নেব, নাহলে সমস্যা। কষ, প্রচণ্ড কষ থাকে। ওই যে কলা পাতাটা আমাদের ধোয়া হয়ে গেছে। তো এখন জায়গা মতো নিয়ে গিয়ে ওটার উপর কি, কলা পাতার উপর কি কাটবে না কি করবে বুঝতে পারছি না আমি কিছু। আচ্ছা, আমটা এখন নিয়ে এইখানটায় রাখবো। তো আমটা নিয়ে এনে রেখে দিয়েছি এইখানটায়। এখন আমটা পুরোপুরি ছুলে তারপর আমটা কুচানো হবে। ওই আছে বাড়িতে কোচানো, যেটা দিয়ে ছোটো ছোটো পিস করে না, সেটা। তো সেটা দিয়ে আমটা কুচিয়ে নেওয়ার পর তারপর সেটাতে কীভাবে লবণ মাখায় দেখতে থাকো তোমরা। আজকে আমরা আম মাখা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এই আমটা হচ্ছে আমার এই বাড়ির আমার বড় জার, ওনাদের ওই বাড়িতে দোকান আছে, মানে ওই যে কি বলবো, তাই মশাই ওনার দোকান আছে, তো উনি এনেছিল। তা দিদি আবার আমাকে দিয়ে গেছে, যে বললো যে ববিতা তুমি এটা খেও। সেন্ট হয়েছে, টক টক। হেভি সুন্দর খেতে। আম টক না মা, আমি আমের খোসা লবণ দেখবো, আর ওই পেঁপোটাও কাটবো। আরে ফল জিনিসটা খালি কিছু হবে না,
ফল জিনিসটা খেলে কি হবে? তাই তো বন্ধুরা, কমেন্ট করো যে ফল জিনিস খেলে কিছু হয় না। এবার এটাকে কাটবো, আমার দিকে কাটছি, কেটে জলে দেবো। আঠি এখনো হয়নি, একদম আঠি এখনো হয়নি। আমি জানো ছোটবেলায় এই আঠিগুলো নিয়ে কি করতাম, এগুলো নিয়ে বাঁশি বানানো যায়। ঠিক আছে, কষ বেরিয়েছে দেখো তোমরা। কিছু করবো না, জাস্ট এরকম শাল দিয়ে এইখানটায় ঢালে এইভাবে আমগুলো এক সাইডে রেখে এইভাবে মাখাবো। বটিটা সরিয়ে নি। কি টক, ঠান্ডা লেগেছে তো, এই জন্য বললাম যে আমটা মাখ করি। তো বলছি যে চাটনি রান্না করো, বলছি না চাটনি রান্না করবো না। হয়ে গেল, এরকম ভাবে হয়েছে বন্ধুরা, দেখুন তো কেমন দেখা যাচ্ছে। এটা ছোট মনে ওর জন্য হচ্ছে বলা। তো ক্যামেরাম্যান পুরানি, তো তোমরা তো সবাই জানো আমার ক্যামেরাম্যান কে। হ্যাঁ, ক্যামেরাম্যানের জন্য সবাই একটা লাইক করো প্লিজ, বেচারাটা অনেক কষ্ট করে। এইভাবে লবণ লাগিয়ে গালের মধ্যে হেঁটে গেছে। বাবা গো, যদি কামড়াচ্ছে আমার। তো তোমরা কারা কারা ঠাকুরনগর গেছিলে প্লিজ কমেন্ট করে জানাবে। আমরা যেতে পারিনি কারণ আমাদের একটা সমস্যা ছিল, যার জন্য আমরা ঠাকুরনগর যেতে পারিনি। যাওয়ার খুব আশা ছিল, যেতে পারিনি। আসছে বছর আবার হবে। লেবুর পাতাটা আনতে মনে ছিল না, তাই লেবুর পাতা নিয়ে আসলাম। এবার লেবুর পাতাটা জাস্ট এইভাবে ছিঁড়ে নেবো, দুটোই ছিঁড়ছি, আর ছিঁড়ছি না। তোমাদের দাদাভাই এখানে লঙ্কাটা করে দিয়েছে আমাকে। এখান থেকে হালকা একটু, এটা বিট লবণ, আমি এমনি লবণটা ইউজ করছি না, একটু লঙ্কা গুঁড়ো, আর কিছু দেবো না এতে। আর একটু চিনি হলে মাস্ট হতো, কিন্তু চিনি তোমাদের দাদাভাই বলছে না না চিনি হবে না। ঠান্ডা লেগেছে তো, ওর জন্য ভয়েসটা মানে জোরে উঠছে।
পুডিং বানাচ্ছে, পুডিং। ছিঁড়া পাতা দিন সব কটা। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। জাস্ট আমি একটু খেয়ে দেখি কেমন আছে। এটা ভেঙে ফেলবো, রাখবো না এইভাবে। এত সুন্দরভাবে রাখলে তো খাওয়া খেতে পারবো না। বলছি এইভাবে দিয়ে এইভাবে দিই গালের মধ্যে। খুব সুন্দর লাগছে। ওদের দাদা ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। তো তোমাদের